Assalamu alaikum, dear students. Welcome to our online class of National College School Branch. I take your English class for class 7. Let's see the board. Class 7. Yesterday was also I took one class, English second paper class, and our topic was tense. Am I right? And last day we have finished our tense topic. So today I will start another new topic for you. And I hope all of you are ready for the class. You should take your copy pen, okay, because I write something on the board, you should write that all the things in your copy. So clear, my dear students? Today our topic is voice. What is the meaning of voice? What is the meaning of voice? Voice means a speech, okay? বাংলায় আমরা যেটাকে বাচ্য বলি, মানে বলা কোনো কিছু। আচ্ছা, we know voice are two types, one active and another one passive. Active voice, what is active voice? Active voice means subject will be active in active voice, okay? And passive, passive আমরা যেটা দেখি যে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে না, বাট সাবজেক্টের কাজটা অবজেক্ট অ্যাক্টিভ থেকে সম্পন্ন করে। সো ক্লিয়ার? I will show something on the board. তো আমরা দেখিয়েছি যে ভয়েস হচ্ছে টু টাইপস, ওয়ান অ্যাক্টিভ অ্যানাদার ওয়ান প্যাসিভ। ক্লিয়ার? সো এখন অ্যাক্টিভ থেকে ম্যাক্সিমাম টাইম উই ক্যান চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড সামটাইমস উই উইল চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। That time you will maintain some rules, okay? I show some first things, what you will show or what you will follow the rules when you will changing the voice. আচ্ছা, ভয়েস চেঞ্জ করার কিছু টেকনিক আছে, যেমন আমি প্রথমে একটা যেটা বলছি, তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাও সেক্ষেত্রে কি হবে, লেটস সি, অ্যাক্টিভ কে প্যাসিভ। অ্যাক্টিভকে আমরা যখন প্যাসিভ করব তখন আমরা ফার্স্টে যেটা করব, নাম্বার ওয়ান, অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকবে, ওকে, দেন আই উইল শো অল দ্য থিংস। অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এটা হচ্ছে এক নাম্বার, ওকে। প্রথমেই যেটা করবে যে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। হুইচ ওয়ান অবজেক্ট ইন অ্যাক্টিভ সেন্টেন্স, ইন প্যাসিভ ইট উইল বি এ সাবজেক্ট। ক্লিয়ার? দেন সেকেন্ড ওয়ান, সেকেন্ড রুলস হচ্ছে প্যাসিভ ভয়েস যখন তুমি করতে যাবে সাবজেক্টটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্ব মিন্স মেইন ভার্ব, ওকে, মেইন ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল, পাস্ট পিপি, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল হবে। ক্লিয়ার? অ্যান্ড অ্যানাদার ওয়ান, বিফোর দ্য অবজেক্ট, তুমি যখন প্যাসিভ করতে যাচ্ছ দ্যাট মিন্স অ্যাক্টিভের সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভের অবজেক্ট, সেটার আগে আমরা একটা বাই ইউজ করব। বিফোর দ্য অবজেক্ট, ওকে, ইউ উইল রাইট বাই। তুমি কি লিখবে? বাই লিখবে। সো ক্লিয়ার? বিফোর দ্য অবজেক্ট ইউ উইল রাইট বাই। অবজেক্ট লেখার পূর্বে তুমি বাই লিখবে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের প্রধান তিনটা জিনিস, যে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব, ওকে, অ্যান্ড মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অ্যান্ড অবজেক্ট লেখার আগে আমরা একটা বাই ইউজ করব। ক্লিয়ার? নাও আই উইল শো হাউ ইউ উইল চেঞ্জ সাবজেক্ট। ইউ ক্যান রাইট দিস থ্রি. It's a basic technique, okay, for changing the voice. It's a basic technique. So I made up the board. Now I will show the subject change. আমরা সাবজেক্টকে কিভাবে চেঞ্জ করব, ওকে, সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ। এখন এই সাবজেক্টকে আমরা কিভাবে চেঞ্জ করব? ইফ ইউ উইল সি ইন অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট উইল বি আই। অ্যাক্টিভে যদি সাবজেক্ট আই থাকে তাহলে প্যাসিভে যে সেটা হয়ে যাবে মি। ক্লিয়ার? ইন অ্যাক্টিভ আই উইল বি মি ইন প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? আই হয়ে যাবে মি, দেন হি হয়ে যাবে হিম, ওকে, শি হার, দে will be them,
It's a technique, basic technique. You should keep your mind, okay? They, them হয়ে যাবেন। যদি আস অথবা উই থাকে সেক্ষেত্রে আস হবে, ওকে? উই হয়ে যাবে আস। Clear? You write these things in your copy. Subject change. I will be me, he will be him, she will be her, and they will be them, we will be us. Now I will show another thing. আমরা এরপর দেখব যে টেন্স কোনটা কোন টেন্সে আছে এবং কিভাবে সেটা আমরা চেঞ্জ করব, ওকে? আচ্ছা, মেড অফ দ্য বোর্ড। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাট মিন্স হোয়াট? এম ইজ আর, তাই তো? এম ইজ আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট ইনডিফিনিট শো করছে আমি, পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে হবে ওয়াজ অর ওয়ার, ওকে? এ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। নাও ফিউচার ইনডিফিনিট হবে ফিউচার, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি অ্যান্ড উইল বি, ওকে? শ্যাল বি অর উইল বি, এ হলো স্ট্রাকচার। তুমি যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট দ্যাট মিন্স এম ইজ আর থাকবে, পাস্ট ইনডিফিনিট ওয়াজ ওয়ার, অ্যান্ড ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি। ক্লিয়ার? নাও লেটস সি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা গেল একটা। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই তো হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে। সেক্ষেত্রে আমরা ভয়েস যখন চেঞ্জ করব এম থাকলে এম বিং লিখব, ওকে? এম বিং, দেন ইজ বিং অথবা আর বিং, ওকে? এম বিং, ইজ বিং, আর বিং। ক্লিয়ার? দিস ইজ দ্য past continuous. Now let's present continuous, this one. Now past continuous, past continuous, past continuous, past continuous এ দেখো এখানে আছে past indefinite আছে was were, এবং past continuous আমরা লিখব was being were being, জাস্ট আমরা একটা being অ্যাড করব, ওকে? was being or were being. You should remember this all the things, okay? Then আমরা future continuous এ কি লিখব? future continuous, ফিউচার কন্টিনিউয়াস আমরা দেখো ফিউচার ইনডিফিনিট আমরা লিখেছিলাম শ্যাল বি উইল বি, এখন আমরা কন্টিনিউয়াসলি লিখব কি? শ্যাল বি বিং, ওকে? শ্যাল বি বিং অর উইল বি বিং। ক্লিয়ার? আচ্ছা, এইগুলো হচ্ছে টেন্স চেঞ্জ। তুমি যখন আমরা ওয়াজ ওয়ার পাবো সেই ক্ষেত্রে আমরা যদি কন্টিনিউয়াস করতে যাই তাহলে হবে ওয়াজ বিং ওয়ার বিং। ফিউচার ইনডিফিনিটকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস করতে যাই সেক্ষেত্রে হবে শ্যাল বি বিং অর উইল বি বিং। নাও লেটস সি অ্যানাদার পারফেক্ট টেন্স, অ্যাবাউট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? একটু লিখে ফেলো এগুলো। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা কি লিখব? হ্যাভ বিন, হ্যাজ বিন, ওকে? আমরা জানি পারফেক্ট মিন্স হ্যাভ হ্যাজ, ওকে? এখানে আমরা লিখব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট সিম্পল, only had been, okay? Had been. Past perfect only had been. And future perfect
যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমরা টেন্সের এই রূপগুলো ফলো করব। ক্লিয়ার? ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, নাও ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, সে ফিউচার পারফেক্ট আমরা কি করব? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে, শ্যাল হ্যাভ বিন, shall have been or will have been, will have been. Okay, shall have been or will have been. Now you can write present perfect hobe have been, has been. Okay, past perfect had been, future perfect shall have been, will have been. So clear? Now I will show. Clear, my dear students? Have you finished your writing? Now I will show the example. Made up the bow. I will show the example active. He grows flower. He grows flowers. Okay, passive. He grow flowers. ওকে, আমি কি বলেছি, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে যাবে সেই ক্ষেত্রে প্রথমে কি করব আমরা? অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। অ্যাক্টিভের অবজেক্ট হুইচ ওয়ান ইজ হিয়ার ইন দিস অ্যাক্টিভ সেন্টেন্স? হুইচ ওয়ান ইজ অবজেক্ট হিয়ার? দিস ইজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো ইন প্যাসিভে অবজেক্ট চলে আসবে আগে। ওকে, সো ফার্স্ট টাইম ইউ ক্যান রাইট হিয়ার ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স। ওকে, আচ্ছা, এখন he grow flower, that means what? এটা কি টেন্সে আছে? প্রেজেন্ট, তাই তো? তাহলে আমরা এটা এখানে কি লিখব? ফ্লাওয়ার্স। প্রেজেন্ট ইনডিফিনিটে আমি কি লিখেছিলাম? am is are, তাই না? ফ্লাওয়ার্স আর, দ্য ভার্বের past participle. I told if you will change the passive then verb will be past participle. So grow past participle grown, grown. Okay, এবং before the object, that means you will write in active which one subject, in passive it will be object. So object লিখার আগে আমি কি বলেছিলাম? একটা by বসাবো, তাই তো? এখন এই যে সাবজেক্টটা আছে he, I told, when you will change the subject that time he will be him. Okay, he হয়ে যাবে him। বোঝা গেল? So which rules I shown at first, and now I show one example. It will be okay for our previous rule? Yes. Now let's say another example. He active, he or you can write here she. Okay, she wrote a book. আচ্ছা, she wrote a book, এটাকে আমি প্যাসিভ করব, তাই তো? প্যাসিভ করছি। she wrote a book, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট, তাই তো? প্রেজেন্ট টেন্সে আছে না? সো আমি কি বলেছি যে wrote প্রেজেন্ট ফর্মে আছে, তো এটাকে যখন আমি প্যাসিভ করতে যাব তখন এটা কোন টেন্সে চলে যাবে? পাস্ট টেন্সে যাবে, তাই তো? she wrote, এটা পাস্ট ফর্মে আছে, তো পাস্ট ফর্মের স্ট্রাকচার কি ছিল আমাদের? ওয়াজ ওয়ার ছিল না? পাস্ট ইনডিফিনিটে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। সো পাস্ট ফর্মে থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হলে আমাদের কি ইউজ করতে হবে? ওয়াজ অথবা ওয়ার। আমি দেখেছিলাম, লিখেওছিলাম বোর্ডে। সো এখানে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এ বুক হয়ে যাবে। ওকে, ইউ ক্যান রাইট হিয়ার এ বুক, এ বুক
was or were is a singular number, a book. Okay, so you should write here was. আমরা past indefinite করছি, a book was, তারপর কি বলেছিলাম past participle, এটা হচ্ছে verb, ভার্বের past participle হবে, তাই তো? তো write এর past participle কি? written. write, wrote, written. A book was written by. Before object you write by, and she subject. she কি হবে? I told, I wrote on the board also. she will be changed, it will her. A book was written by her. Have you seen the can you see the board? No comments, no response, my dear students. Okay, now clear, boys, how we will change from active to passive? আমি আরেকটা एग्जांपल শো করছি। I will show another example. আমি এটা past দিয়ে দেখিয়েছি, এখন আমি present দিয়ে দেখাবো। ওকে, present form দিয়ে দেখাবো। she wrote a book. এখন যদি আমি বলি এখানে active, he writes a letter. he writes a letter. এটা কি আছে? প্রেজেন্ট ফর্মে আছে না? প্রেজেন্ট ফর্মে আছে। তো প্রেজেন্ট ফর্মে যখন আমি প্যাসিভ করতে যাব তখন কি বসাবো? am is are বসাবো, তাই না? লেটস সি, প্যাসিভ কি আছে এখানে? অবজেক্টটা, অ্যাক্টিভের অবজেক্ট কোনটা? এটা, তাই তো? ইটস অবজেক্ট। এটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, এ লেটার, এ লেটার। ওকে, দেন বলেছি কি প্রেজেন্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি লিখেছিলাম? am is are লিখেছিলাম। এ লেটার কি হবে? is। ওকে, এ লেটার is writes, এটার পাস্ট ফর্ম কি? written, written। he, a letter is written by him হবে। ওকে, he চেঞ্জ হয়ে him হয়ে যাবে। এখানে যদি they হতো then it will be them। clear, my dear students, are you clear? আচ্ছা, এখন আমরা দেখব, এটা হচ্ছে সিম্পল ভাবে আমরা কিছু শো করলাম এক্সাম্পল। এখন আমরা দেখি যে কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব ভয়েস। যেমন ওয়ার্ডগুলো হচ্ছে মাইট, মে, ক্যান, কুড, মাস্ট, ওট টু, গোয়িং টু। এগুলোকে যখন, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করতে কিছু রুলস মেনটেন করব। দেখো, আই উইল শো দ্য ওয়ার্ড মে, might, okay, then can, could, must, may, might, can, could, must, then ought to, O-U-G-H-T, ought to, then going to or going to, going to। এই ওয়ার্ডগুলো যদি অ্যাক্টিভে থাকে, অ্যাক্টিভ এ থাকলে প্যাসিভ করতে আমরা কি ইউজ করব, অথবা কিভাবে চেঞ্জ করব, অ্যাক্টিভকে আমরা প্যাসিভ কিভাবে করব। ওকে, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু, গোয়িং টু, এই শব্দগুলো যদি তুমি অ্যাক্টিভে দেখতে পাও সেক্ষেত্রে তুমি প্যাসিভ করতে কি করবে? প্যাসিভ করতে হলে আমরা প্রথমে সাবজেক্ট লিখব। ওকে, সাবজেক্ট, সাবজেক্ট কোনটা হবে? অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, তাই তো? ক্লিয়ার করে লেখার দরকার আছে? ওকে, আই উইল রাইট অবজেক্ট উইল বি সাবজেক্ট, অবজেক্ট উইল বি সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, দেন মে অথবা মাইট বসবে, যেটা থাকবে। মে বসবে, মাইট থাকলে মাইট বসবে। ওকে,
সাবজেক্ট মে মাইট, দেন বি হবে একটা, ওকে, বি, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি, ওকে, শর্ট ফর্মে লিখছি আমি, পাস্ট পার্টিসিপল, দেন বাই, দেন সাবজেক্টটা কি হয়ে যাবে, অ্যাক্টিভের সাবজেক্ট উইল বি অবজেক্ট, ওকে, সাবজেক্ট উইল বি অবজেক্ট, তো সাবজেক্ট উইল বি অবজেক্ট, clear? See the board again. I tell may, might, can, could, must, ought to, going to, এইগুলো যদি আমি অ্যাক্টিভে পাই সেক্ষেত্রে আমি প্যাসিভ করব, তাই তো। হাউ, at first you will change object will be subject, that means অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, দেন আমরা লিখব মে অথবা মাইট অথবা ক্যান, কুড যা থাকে সেগুলো আমরা লিখব, দেন আমরা একটা বি ইউজ করব, বি, ওকে, দেন ভার্বের পাস্ট, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল টেন্স হবে, ওকে, আফটার দ্যাট ইউ উইল রাইট বাই, ওকে, অ্যান্ড আফটার বাই ইউ উইল রাইট সাবজেক্ট উইল বি অবজেক্ট, দ্যাট মিনস হোয়াট, যে অ্যাক্টিভের যে সাবজেক্ট ছিল সেটা প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। নাও আই শো এ এক্সাম্পল, অ্যাক্টিভ, ওকে, আই মে হেল্প ইউ, এখন আমি প্যাসিভ করবো এটাকে, আই মে হেল্প ইউ, আমি কি বলেছি প্রথমে অবজেক্ট হবে, তাই তো, অবজেক্ট কি আছে এখানে, এটা আছে ইউ, তাহলে আমরা সাবজেক্ট লিখব, তারপর কি বলেছি সাবজেক্ট লেখার পরে মে হবে, এখানে মে আছে, সো ইউ উইল রাইট হিয়ার মে, দেন আমরা কি বলেছি বি বসাবো একটা, তাই তো, মে বি, হেল্প ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, কি হবে হেল্পড, ওকে, হেল্পড, তারপর কি বলেছি বাই, দেন সাবজেক্ট উইল বি অবজেক্ট, সাবজেক্ট কি আই, বাই, এটা যখন অবজেক্ট হবে তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে মি হয়ে যাবে, ইউ মে বি হেল্পড বাই মি। সো অ্যাকর্ডিং দ্য রুলস অর দিস ওয়ার্ড you see the example is okay, according to the rules how I will write the rules and I write the do the passive, clear? তাহলে আমরা বুঝে গেলাম যে যখন আমি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু, গোয়িং টু এই ওয়ার্ডগুলো দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখে, এখানে আমি মে অর মাইট লিখেছি, বাট হুইচ ওয়ার্ড উইল বি হিয়ার, এখানে যে ওয়ার্ডগুলো আছে তার যে কোনো একটা যদি ওখানে থাকে সেক্ষেত্রে তুমি সেই ওয়ার্ডটাকে লিখবে, ক্লিয়ার? দেন তুমি কি লিখবে, একটা ভার্ব লিখবে, ওকে, বি লিখতে হবে আমাদের, দেন বি এর পর আমরা যেটা করব ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন বাই, দেন সাবজেক্ট উইল বি অবজেক্ট। দেখো আমি কি লিখেছি, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করেছি, ক্লিয়ার, দেন আমি মে লিখেছি কারণ এখানে মে আছে, দেন আমি বি লিখেছি, সি দ্য বি রুলস অ্যাকর্ডিং টু দ্য রুলস, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, দেন বাই, আই রাইট হিয়ার বাই, দেন সাবজেক্ট উইল বি অবজেক্ট মি, ক্লিয়ার? I hope you are clear. Now another example I show. You must do the work. তুমি অবশ্যই কাজটি করবে, এটাকে আমি প্যাসিভ করব, ওকে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে কি বলেছি মাস্ট আছে তাই না, হিয়ার সি দ্য বোর্ড মাস্ট, সো ইউ উইল ট্রাই বাই ইউর সেলফ, এটা একটু নিজে নিজে চেষ্টা করো তো কী হবে অ্যাকর্ডিং টু দ্য রুলস, তোমরা একটু চেষ্টা করো, দেন আই উইল রাইট ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ট্রাই বাই ইউর সেলফ অ্যাকর্ডিং টু দ্য রুলস, রুলসটা স্পষ্ট দেখা যাচ্ছে বোর্ডে। প্রথমে কি বলছি, অবজেক্ট উইল বি সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, হুইচ ওয়ান ইজ অবজেক্ট হিয়ার, দ্য ওয়ার্ক, ওকে, সো ইউ ক্যান রাইট হিয়ার দ্য ওয়ার্ক, দেন কি বলেছি মে অথবা মাইট অথবা মাস্ট অথবা ওট টু, গোয়িং টু, যেটাই থাকবে সেটা আমরা লিখব, তাহলে আমরা লিখে ফেলি দ্য ওয়ার্ক, ওকে, অবজেক্টকে সাবজেক্টে করলাম, দেন আমরা
মাস্ট লিখবো, কারণ এই সেন্টেন্সে অ্যাক্টিভে মাস্ট আছে, মাস্ট। দ্য ওয়ার্ক মাস্ট, দেন কি বলেছি, বি হবে একটা, তাই তো? তো লিখে ফেলো, দ্য ওয়ার্ক মাস্ট বি। ক্লিয়ার? নাও ডু, ডু আছে ভার্ব, হিয়ার ডু ইজ দ্য ভার্ব, সো ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, ডান হবে, তাই তো? সো দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, লিখছো? ওকে, আফটার দ্যাট পাস্ট পার্টিসিপলের পরে কি আছে রুলসে, বাই আছে। ক্যান ইউ সি দ্য বোর্ড? বাই আছে, তো ইউ ক্যান রাইট হিয়ার বাই, ডান বাই। দেন কি আছে, সাবজেক্ট উইল বি অবজেক্ট, হুইচ ওয়ান ইজ অবজেক্ট, সাবজেক্ট হিয়ার ইন অ্যাক্টিভ, ইউ। ওকে, ইউ ইজ এ সাবজেক্ট, সো এটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যখন তোমরা সাবজেক্ট চেঞ্জ করবে ইউ কিন্তু ইউই থাকবে। ওকে, ইউটা কখনোই চেঞ্জ হবে না, ইউ থাকবে। সো নাও আই শো, অ্যাট ফার্স্ট আই রাইট দ্য ওয়ার্ক, দ্যাট মিনস অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম, দেন আমি মাস্ট লিখবো। ওকে, মাস্ট, দেন বি, দেন পাস্ট পার্টিসিপল ডান। ওকে, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, তারপর কি বলেছি, পাস্ট পার্টিসিপল পরে বাই আছে একটা, বাই, সাবজেক্ট উইল বি অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। So clear, my dear students? After that you can't understand that what I shall do, I don't know. Okay, I'll show everything for very clearly. Okay, and if you will try to understand all the rules, okay, and you will do practice at your home. So today I will show about boys class, and I told some basic rules about boys, and I will show, if you will see in active this word, how we will do that active change to passive. Clear, my dear students? Today that's all, my time is over, my class is also over. So today following the rules, and you will do some voice change by yourself. বাসায় কিছু প্র্যাকটিস করবে যে রুলসগুলো আমি আজকে দেখিয়েছি সেগুলোর উপরে। ক্লিয়ার, মাই ডিয়ার স্টুডেন্ট? থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।